الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانهر وقال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا রওয়াহু ইবনু মাজা বিইসনাদিন সহিহ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার হাজারো অগণিত অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির একটি মজলিসে এসে বসার সুযোগ করে দিয়েছেন। দ্বীন ইসলাম সম্পর্কে কিছু জানার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর প্রশংসা আমরা সবাই করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বৈঠকে আপনাকে আমাকে বসতে দিলেন। বহু মানুষ পাশেই চার দোকানগুলো বসে থেকে অনর্থক অজস্র সময়গুলো নষ্ট করছে, যে সময় নষ্ট করার কোনো দাম নাই। এমন সময় আপনি আমি মসজিদে বসেছি দ্বীন শেখার জন্য। আর আল্লাহর নবী বলেছেন এই বৈঠকগুলো দুনিয়াতে কিছু ফেরেশতারা খুঁজে বেড়ায় এবং এই বৈঠকগুলো দেখলে তারা সেই বৈঠককে চারিদিক থেকে ঘিরে নেয়। একজনের উপরে কাঁধের উপরে আরেকজন, ইট যেভাবে একটার উপর আরেকটা গাঁথা হয়, ওই ফেরেশতারা একজন আরেকজনের উপরে গিয়ে আরেকজনের সাইডে গিয়ে ওইটা একটা বেষ্টনী দিয়ে তৈরি করে নেয়, যেটাকে লোকজনেরা বসে আছে ওইটাকে তারা ঘিরে নেয়। আল্লাহর ঘোষণা হলো এই বৈঠকগুলো আর মজলিসগুলো উপরে আল্লাহ বলছেন নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ বলছেন এই বৈঠকগুলোর উপরে আমি আমার পক্ষ থেকে শান্তি বর্ষণ করি। এবং এই হাদিসের শব্দ আল্লাহ বলছেন যে রহমা গশিয়াতহুমুর রহমা, আল্লাহ রাব্বুল আলামিন এই বৈঠকগুলোর উপরে তার বিশেষ রহমত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ষণ করেন। একটা সাকিনা বর্ষণ করেন, একটা হচ্ছে রহমত বর্ষণ করেন, শান্তিও বর্ষণ করেন, রহমতও বর্ষণ করেন এই বৈঠকগুলোতে। শুধু তাই নয়, হালাকা শব্দের মূলত অর্থ হয়, সেই দিন আমি কুমিল্লাতে গেছিলাম এই মাসের আপনার প্রথম জুমা যেটা গেছে, ওখানে একটা হালাকাতে আমি উপস্থিত ছিলাম। ওখানে দাওয়া সেন্টারগুলো আছে। তো আমাকে একজন প্রশ্ন করলো যে হালাকা মানে কি, হালকা জিকিরের অনুষ্ঠান নাকি? আমি বলছি অনুষ্ঠানে চলেন, সেখানে গিয়ে বলবো। হালাকা শব্দের অর্থ মূলত হচ্ছে বৃত্ত, গোলাকৃতি, গোলাকার। এর অনেক অর্থ হতে পারে, তবে শরীয়তের দিক থেকে বোঝানো হয় দ্বীন ইসলামের আলোচনা লোকজন একত্রিত হয়ে যেই জায়গাতে করে, কোরআন এবং হাদিসের জানে বুঝে শোনে, এই বৃত্তটাকে, এই ঘেরাটাকে, এই গোল হওয়াটাকে হালাকা বলা হয়। তো আমরা এখানে সময় অল্প, আলোচনার দিকে যাই। আল্লাহর প্রশংসা আমরা শুরুতে করে নিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ে নিচ্ছি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খুলবেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দ্বীন পাঠিয়েছেন পরিপূর্ণ করে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জাহান্নামী বান্দাদের জন্য সুপারিশ করাবেন এবং আল্লাহ তার সুপারিশকে গ্রহণ করবেন। শুধু তাই নয়, যাকে আল্লাহ কোরআনে বাশির বলেছেন, যাকে আল্লাহ কোরআনে নাজির বলেছেন, যাকে আল্লাহ কোরআনে সিরাজাম মুনির বলেছেন, যার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন পূর্ণ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজাকে করেছেন সম্পূর্ণ, তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বৈঠকগুলোর, মজলিসগুলোর আরেকটা ফজিলত বলে আলোচনাতে যাচ্ছি। সেটা হলো এই যে বৈঠকগুলোতে আমরা বসি, আপনি লক্ষ্য করে দেখবেন যারা এগুলোতে বসে আগ্রহ দেখায়, দ্বীনের প্রতি আগ্রহ আছে, আগ্রহ দেখায়, যার দ্বীনের প্রতি আগ্রহ নাই এই লোকগুলো তার চেয়ে ভালো। আমি আবার বলছি, যেই লোকগুলো দ্বীনের প্রতি আগ্রহ দেখায়, ইসলামের প্রতি আগ্রহ দেখায়, কোরআন হাদিসের প্রতি আগ্রহ দেখায়, আর একজন মানুষ যে কোরআন হাদিসকে কেয়ার করে না, ধর্মকে কেয়ার করে না, ওর চেয়ে এই মানুষ ভালো। এজন্যই সে ধর্মকে প্রাধান্য দেয়, মন মতো চলে না। তো ভালো মানুষদের সঙ্গে যদি আপনি বসেন, ওঠা বসা করেন, সালাত আদায় করেন, জিকির আজগার করেন, জিকির মানে শুধু জিকির নয়, জিকিরের অনেক অর্থ হয়। জিকিরের একটা অর্থ হচ্ছে সালাত। আল্লাহ বলছেন যখন জুমার দিনে আজান হয়,
ইজা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জিকিরের এখানে দুইটা অর্থ মুফাসসিররা করেছেন। একদল মুফাসসিরের মতে এই জিকির মানে হচ্ছে খুতবা শোনা, খুতবাকে অর্থ করেছেন, কেউ সালাতকে অর্থ করেছেন। তাহলে জিকিরের একটা অর্থ হলো নসিহত বা সালাত। আল্লাহ কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন তোমরা যদি না জানো জিকিরওয়ালাদের কাছ থেকে জেনে নাও। এই জিকির মানে হচ্ছে জ্ঞান। কোরআনে আল্লাহ জ্ঞানকেও জিকির বলেছেন। ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন হে নবী আপনি মানুষদেরকে ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে জিকির দেন। মান ইয়াখাফু ওয়াঈদ, যার অন্তরে ভয় আছে তার কাজে দেবে, যে আল্লাহকে ভয় করে কাজে দেবে। তো কোরআন দিয়ে কি দেওয়া যায়? জিকির দেওয়া যায় নাকি উপদেশ দেওয়া যায়? উপদেশ। তাহলে জিকিরের আরেকটা অর্থ উপদেশ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। এখানে আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এর মানে আসলেও আল্লাহকে স্মরণ করা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা। জিকিরের বহুবিধ অর্থ কোরআন থেকে পাওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভালো মানুষগুলোর সঙ্গে বসার সুযোগ করেছেন, পরকালে এর ফায়দা আছে। একটা হাদিস কোরআন থেকেও আল্লাহ বলছেন যে পরকালে সবাই একজন আরেকজনকে ভুলে যাবে, কিন্তু একমাত্র মুত্তাকি যারা তারা একজন আরেকজনকে ভুলবে না। কিভাবে ভুলবে না তার ধরন হাদিসে আল্লাহর নবী বলছেন, যে হাদিসটা ইবনু মাজাহ প্রথম খণ্ডের 60 নম্বর হাদিসে পাওয়া যায়। বাকি আমার কথা বোঝা যাচ্ছে তো? কথা বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহদিকুম লিসাহিবিহি ফিল হক ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া আশাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার। আল্লাহর নবী বলছেন কতক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, আর তারা হবে ঈমানদার। এদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, বলবেন জান্নাতে যাও। কিন্তু এরা জান্নাতে প্রবেশ করে না, উল্টা এসে আল্লাহকে কি জানি বলছে। হাদিসের শব্দ আসাদ্দা মুজাদালা। আসাদ্দা মানে শক্ত, আসাদ্দা মানে কঠিন, আসাদ্দা মানে একদম কঠোরভাবে। মুজাদালা মানে ঝগড়া করা, মুজাদালা মানে তর্ক করা, মুজাদালা মানে বাদা অনুবাদ করা, মুজাদালা মানে কথা কাটাকাটি করা। কোরআনে একটা সূরা আছে মুজাদালা নামে। তো আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন যে ওই বান্দারা আসাদ্দা মুজাদালা, আল্লাহর সঙ্গে কঠিন ঝগড়া করবে। এই অনুবাদ আমি করব না, কারণ বান্দা আল্লাহর সাথে ঝগড়া করবে এই অনুবাদ যায় না। বরং বান্দা আল্লাহকে কি জানি বলছে বড় শক্ত করে, বান্দা আল্লাহকে কি জানি বলছে বড় কঠিন করে। কে বলছে? মিনাল মুমিনিনা, ইমানদাররা বলছে। কাকে বলছে? লি রব্বিহিম, তাদের রবকে বলছে। কি ব্যাপারে বলছে? ফি ইখওয়ানিহিম, তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলছে। আল্লাযীনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। এতটুকু বুঝতে পারলেন? একদলকে আল্লাহ বলছে জান্নাতে যাও, একদলকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। এরা বলছে আল্লাহ ওদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছেন, ওদেরকে জান্নাতে না দিলে আমরাও জান্নাতে যাব না, কি করবেন করেন। আল্লাহ এখন ওই জাহান্নামীদেরকে আর জাহান্নাম থেকে এদের কথাই বের করছে না। আল্লাহ নবী বলছেন ইয়াকুলুনা, তারা বলবে। জমার সিগা। আল্লাহ নবী বলছেন ইয়াকুলুনা, তারা বলবে। এই তারার মধ্যে কত লোক আছে এটা আল্লাহ ভালো জানে। আমি বললাম খেতলালের মানুষেরা ভালো। খেতলালের কয়টা মানুষ আমি এখানে উল্লেখ করলাম, কেউ কি হিসাব দিতে পারবেন? আরো বড় করে বললাম বাংলাদেশের মানুষেরা খুবই ভালো। বাংলাদেশের মানুষেরা, এর মধ্যে কত মানুষ বলেছি অ্যাকুরেট হিসাব আপনি আমাকে দিতে পারবেন? ওই শব্দই আল্লাহ নবী বলছেন ইয়াকুলুনা, তারা বলবে। এই তারার মধ্যে কত লোক থাকবে এটা আল্লাহই ভালো জানে, আমার জানা নাই। যাদেরকে আল্লাহ জান্নাত দিছে অথচ জান্নাতে যায় না। এরপর তারা আল্লাহর সামনে যুক্তি পেশ করবে। আল্লাহকে বলবে রব্বানা, প্রতিপালক, ইখওয়ানুনা, আমাদের ওই সমস্ত ভাই যাদেরকে জাহান্নামে দিয়েছেন, কানু ইউসাল্লুনা মাআনা, ওরা আমাদের সঙ্গে সালাত আদায় করত। ওয়া ইয়াসুমুনা মাআনা, ওরা আমাদের সঙ্গে সিয়াম পালন করত।
ওয়ায়াহুজ্জুনা মাআনা, ওরা আমাদের সঙ্গে হজ পালন করত। ফাআদখালতাহুমুন নার, আল্লাহ আপনি ওদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। আল্লাহ এক পর্যায়ে এই জান্নাতীদেরকে বলবে ইজহাবু, যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরফতুম মিনহুম, তোমরা জাহান্নামের মধ্যে যাদের যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম, আমার পারমিশনে তোমরা তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এরপর তারা জাহান্নামের মধ্যে যাবে, গিয়ে বলবে রে আব্দুস সালাম, তোমাকে আল্লাহ জাহান্নামে দিয়েছে, আব্দুর রহমান, কেউ এই নামে থাকলে মন খারাপ করবেন না, আমি উদাহরণের জন্য বলছি। আরে তুমিও জাহান্নামে এসেছো, চেহারা দেখে দেখে চিনবে, লম্বা হাদিস, চেহারা আগুনে খাই নাই, ইমানের কারণে চেহারাটুকু অবশিষ্ট আছে। ওই জান্নাতীরা খুঁজে খুঁজে ওদেরকে বের করে আনবে, আনার পরে আল্লাহকে বলবে রব্বানা, প্রতিপালক, আখরজনা, বের করে এনেছি, মাংকদ আমারতানা, আপনি যাদের যাদেরকে আদেশ করেছিলেন এই যে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছি। আল্লাহ বলবেন যাও তোমরা একসাথে জান্নাতে চলে যাও। তাহলে যারা দিনদার ভালো মানুষ তাদের সঙ্গে ওঠা বসা করা, চলাফেরা করা, তাদের বৈঠকে বসা, হালাকাতে বসা, তাদের সঙ্গে চলাফেরা করা, দিনই কাজ করার গুরুত্ব আছে না নাই? যেই দিন হালাকা হয় আপনারা সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সচরাচর আমি ছোট মানুষ, আমি ডাকলেই দৌড়ে আসি, তারপরে অনেক সময় আসার সুযোগ হয় না। জুমার খুতবা, আমার বাসা তো খেততালে, সেই আমি যাই ঢাকাতে খুতবা দিতে, কুমিল্লাতে, লক্ষ্মীপুর, কোথায় রংপুর, কোথায় নাটোর, কোথায় রাজশাহী, খুতবাতেও আসার সেভাবে সুযোগ হয় না, শিডিউলভাবে ফাঁকা থাকে না। তো আমরা যখন আপনাদের মধ্যে আসি আমারও ভাল লাগে। আপনারা যখনই হালাকাগুলো হবে, যেই শায়েখই আসুক, যে আলেমই বলুক, কোরআন হাদিস থেকে বলবে, আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আলোচনাতে চলে যাই। যে কোনো টপিকের উপরে আলোচনা করা যেত, কিন্তু কুরবানির সময় অন্য আলোচনা আমার মনে হয় ভালো লাগবে না। কুরবানির পরে যেরকম কুরবানির মাংস ছাড়া করলা ভাজির তরকারি ভালো লাগে না, আলুর তরকারি ভালো লাগে না, ওই অন্য কিছু ভেজে দিলে ভালো লাগে না, মাংস খাচ্ছে ভালো লাগছে না, তাও 2 টুকরা দিয়ে ওটাই ভালো। তো ঘটনা হয়েছে তাই কুরবানির সময় অন্য আলোচনা ভালো লাগবে না। তবে আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ কমন না বলে ইউনিক কিছু বলার জন্য। আজকে আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে কোরবানির উদ্দেশ্য, এবং শেষে যদি একটু সময় পাই আরাফার দিনের ফজিলত, বিশেষ কিছু ফজিলত আছে, আমি অল্প করে বলে আপনাদের মধ্যে থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত, কোরবানি সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা হানাফি ফিকহ অনুযায়ী ওয়াজিব। এখানে আসলে ইখতিলাফ হওয়ার পিছনে কারণ হলো, হানাফি ফিকহাতে কোনো বিষয়কে হারাম করার জন্য, কোনো বিষয়কে হালাল করার জন্য, বা কোনো হুকুম আহকাম দার্জ করার জন্য তারা অনেকগুলো স্তর নির্ধারণ করে। আমরা যেরকম সরাসরি কোনো জিনিসকে হারাম বলি, হানাফি ফিকহাতে সরাসরি কোনো জিনিসকে হারাম বলা হয় না। প্রথমে মাকরু বলা হয়, মাকরুয়ে তাহরিমি বলা হয়, মাকরুয়ে তানজিলি বলা হয়। মাকরুয়ে তাহরিমি মানে করিবুন ইলাল হারাম, হারামের নিকটবর্তী, একেবারে মহা হারাম তারা বলছে না, বিভিন্ন ভাগ করে। এই জন্য এই কথাগুলো এসেছে। তারা কোনো জরুরি বিষয় বুঝাতে ফরজ এবং ওয়াজিবের মধ্যে কোনো তফাৎ করে নাই। হানাফিরা যেরকম ফরজ এবং ওয়াজিব দুইটা তফাৎ করে, মূলত ফরজ এবং ওয়াজিবে শুধু শব্দের তফাৎ, অর্থের দিকে কোনো তফাৎ নাই। ফরজও যা, ওয়াজিবও তাই, ওয়াজিবও যা, ফরজও তাই। তবে হানাফি মাযহাবে ফরজ এবং ওয়াজিবের তারতম্য আছে। তো এই জন্য এই তফাৎটা হয়েছে। তো যেহেতু আমাদের কাছে ফরজের পরেই দ্বিতীয় ঠিকানা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এই জন্য আমরা কুরবানিকে সুন্নাতে মুআক্কাদা বলি। আর তাদের কাছে ফরজের পরে আরেকটা স্তর আছে ওয়াজিব, এই জন্য তারা সেটাকে ওয়াজিব বলে। আমি কি বোঝাতে পারলাম? এই সুন্নাতে মুআক্কাদার ওয়াজিবের তফাৎটা কেন হয়েছে? বাকি কেউ ওয়াজিব বলুক, সুন্নাতে মুআক্কাদা বলুক, এখানে বেশি ঝামেলা করার দরকার নাই। যে যেটা বলুক গ্রহণযোগ্য, মেনে নেওয়া যায়, সমস্যা নাই। তবে আমরা বলছি সুন্নাতে মুআক্কাদা। কোরআন দ্বারা কোরবানির বিধান সুসাব্যস্ত, হাদিস দ্বারা কোরবানির বিধান সুসাব্যস্ত। কেউ যদি কোরবানির বিধানকে অস্বীকার করে এবং বলে কোরবানি না দিয়ে দান করলেই তো হয় সেই টাকা, বা আকারে ইঙ্গিতে যদি কোরবানিকে সে অস্বীকার করার চেষ্টা করে, সে নিঃসন্দেহে কাফের হবে, এতে কোনো সন্দেহ নাই। বরং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াত দ্বারা আমরা কোরবানির বিধান প্রমাণ করতে পারি। এক, সূরা হজ 22 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ বলছেন আমি প্রত্যেক কওমের উপরে, প্রত্যেক জাতির উপরে কোরবানির বিধান দিয়েছিলাম। এক। দুই, সূরা সাফফাত 37 নম্বর সূরার আয়াত নম্বর 107, 108, 109 আল্লাহ বলছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন
যে ইসমাইলের পরিবর্তে আমি একটা ফিদিয়া দিলাম, ফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাইলের পরিবর্তে একটা ফিদিয়া দিলাম। আল্লাহ বলছেন আর এই ফিদিয়াটা হলো একটা মহান পশু, জিবহিন আযীম, একটা মহান পশু। এরপর আল্লাহ বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এইটা পরবর্তীদের উপরে আমি বিধান হিসেবে রেখে দিলাম, তাদের উপরে নিয়ম হিসেবে রেখে দিলাম। এরপর আল্লাহ বলছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষিত হোক। দলিল নাম্বার 3, সূরা কাউসার 30 পারার সূরা, 108 নম্বর সূরা, এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলছেন তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কোরবানি করো। এ থেকেও কোরবানির বিধান প্রমাণিত হয়। আরেকটি আয়াত সূরা আনাম, যেটা 162 নম্বর, 61-62 নম্বর আয়াত পড়বেন, পেয়ে যাবেন। আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন আপনার সালাত, আপনার কুরবানি, নুসুক মানে শুধু কুরবানি নয়, তবে নুসুকের একটা অর্থ কুরবানিও। নুসুক মানে আপনি যা আল্লাহর জন্য করছেন, আল্লাহর জন্য যা কোরবানি করছেন, ইবাদত করছেন, সবই নুসুক হিসেবে গণ্য, তবে নুসুকের একটা অর্থ কোরবানিও করা যায়। তো আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মৃত্যু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং কোরআন থেকে কোরবানি প্রমাণিত, কোরবানির বিধান, কোরবানির কথা প্রমাণিত। হাদিসে আসেন, একটা হাদিস বলি, আল্লাহর নবী বলছেন ইবনু মাজা 3123 নম্বর হাদিস, এটি আল্লাহর নবী বলছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহর নবী বলছে যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সে যেন আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়, আমরা যেখানে ঈদের সালাত আদায় করি তার নিকটবর্তী না হয়। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা কোরবানির বিধান প্রমাণিত, এতে কোনো সন্দেহ নাই। কোরবানির ইতিহাস আপনাদের জানা, আমি কোরবানির ইতিহাস বলবো না, তবে কোরবানির ইতিহাসে কিছু ভুল আলোচনাতে আসে, আমি সেই ভুলগুলো একটু এক নজরে আপনাকে বলি। কোরআনে আল্লাহ বলে দিল যে প্রত্যেক জাতির উপরে কোরবানি ছিল, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, সব কওমের উপরে ছিল। তবে কোন কওমের কোরবানি কেমন ছিল সেটা আল্লাহ আমাদেরকে জানায় নাই। কিছু কিছু কওমের, কিছু কিছু জাতির কোরবানির কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছে। তার একটা কোরবানি হচ্ছে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি। আদম আলাইহিস সালামের 2 সন্তান কোরবানি করেছিল, আদম আলাইহিস সালাম তাদেরকে করতে বলেছিল। কারণ কি আপনাদের জানা আছে? কি কারণে করতে বলেছিল? আর কেউ কিছু বলবেন? খেয়াল করুন, জি, এটা সমাজে বহুল প্রচলিত একটা কথা। আদম আলাইহিস সালামের 2টা করে জোড়ায় জোড়ায় সন্তান হতো। আগের ছেলেকে ওই পরের মেয়ের সাথে, বা পরে যেই ছেলে হয়েছে এক মেয়েকে আগের সাথে, মানে আগে পরে করে তিনি বিয়ে দিতেন। হাবিল এবং কাবিলের সময়, বিয়ের সময় 2টা স্ত্রী তাদের ভাগে পড়লো। হাবিলেরটা সুন্দর আর কাবিলেরটা সুন্দর নয়। কাবিল বলল আমি সুন্দরীকে বিয়ে করব, হাবিলের ভাগে তো পড়েই গেছে, ওকে আর বলা লাগছে না। তো তখন আদম আলাইহিস সালাম বলল তোমরা কুরবানি করো, যার কুরবানি আল্লাহ গ্রহণ করবে সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। আমি আপনাকে বলছি গবেষণা আরও করবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোনো কথার ইঙ্গিত দেন নাই, এবং হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি নিয়ে এত কথা বলেছেন। আদম আলাইহিস সালামের 2 সন্তান সম্পর্কে হাদিস আশেক বলেছেন, কিন্তু তিনি কখনো এই কথা উল্লেখ করেন নাই যে তারা সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য কুরবানি করেছিল। বিভিন্ন তাফসির গ্রন্থে এই কথাগুলো পাওয়া যায়। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের নবীদের কাহিনী বইটা মনে হয় মসজিদে থাকতে পারে, দেখবেন। আদম আলাইহিস সালামের ঘটনা বলতে তিনি বলেছেন যে ইহুদি একজন পাদ্রী, সে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিল, হওয়ার ফলে তার মাধ্যমে অনেক ইসরায়েলি কথা ইসলামের মধ্যে ঢুকে গিয়েছিল। এই কথাও তার মধ্যে একটা অন্যতম কথা। এটা একটা ইতিহাস হিসেবে যদি কেউ বলে তো ঠিক আছে, কেউ যদি কোরআন এবং হাদিস হিসেবে বলতে চায় আমার ঘোরতর আপত্তি আছে। এটা কোরআন এবং হাদিস নয়, ছেড়ে দেব, এটা কোরআন এবং হাদিস নয়। তবে যদি এটা কেউ ইতিহাস হিসেবে বলে এবং বলার পরে বলে ঘটনা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, আমি মেনে নেব। কেউ যদি কোরআন হাদিস হিসেবে বলে এটা মানা যাচ্ছে না। তাহলে কেন কুরবানি করেছিল? আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল, আদম আলাইহিস সালাম করতে বলেছিল, তাই কুরবানি করেছে। তাহলে হাবিল কাবিলকে মারলো কেন? কারণ হচ্ছে একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা কবুল হয় নাই, সেই হিংসায় সে আরেকজনকে মেরে দিয়েছে।
এর পিছনে আর কোনো কারণ নাই। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, পড়ে নেবেন সূরা মায়েদাতে 26-27 নম্বর আয়াতগুলোতে আল্লাহ উল্লেখ করেছেন দুই ভাইয়ের কোরবানির কথা। একজনেরটা আগুন এসে খেয়ে গেল, আর একজনেরটা খেলো না। কেন আল্লাহ তারটা গ্রহণ করবে? সে কৃষিকাজ করতো কাবিল, সবচেয়ে খারাপ ধান ফসলগুলো আল্লাহর জন্য সে উৎসর্গ করলো। আর হাবিল সে পশুপালন করত, সবচেয়ে ভালো প্রাণীটা সে আল্লাহর জন্য কোরবানি করলো। বলেন আল্লাহ ভালোটা গ্রহণ করবে, অন্তর থেকে যেটা দিয়েছে ওইটা করবে, নাকি যেমন তেমন একটা করবে? কিন্তু আপনি আমি কিন্তু করি। মাদ্রাসার ছাত্ররা যখন চাইতে যায়, মসজিদের জন্য যখন চাইতে যায়, ফকির যখন চাইতে যায়, সিটার কাছে যেই ধান আছে, পাতানের কাছে যেই ধান আছে, আপনার হাত, আপনার স্ত্রীর হাত কিন্তু ওই দিকেই যায়। এটা কাবিলের স্বভাব, হাবিলের নয়। সবচেয়ে উত্তমটা অল্প হলেও ভালোটা দান করার চেষ্টা করবেন, সবচেয়ে ভালোটা আপনি দান করার চেষ্টা করবেন। টাকাও যখন দান করবেন, যে নোটটা দান করবেন, আপনার ওই 10 টাকা ধরেন, আপনি 10 টাকা দান করবেন, 3টা 10 টাকার নোট আছে, সবচেয়ে ভালোটা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। মাদারীপুর আমি একটা মাহফিলে গিয়েছিলাম গত বছরের আগের বছর। তারা একটু কালেকশন করলো আলোচনার ফাঁকে, তো আমি ছিলাম বিশেষ বক্তা, আরেকজন বক্তা ছিল। তা আলোচনা করে স্টেজে বসেছি, কালেকশনের পর টাকা আসলো, এত পরিমাণে ছিঁড়া টাকা দিছে। আমি আমার লাইফে কোনো মসজিদ মাদ্রাসা কালেকশনের মানে আদায়ের মধ্যে অত ছিঁড়া টাকা আমি দেখি নাই। আমি ছবিও তুলে নিয়েছি, আমার ফোনে ছবি আছে, আমি মিথ্যা বলছি না, ছবি আছে আমার কাছে। সে এমন টাকা, ওইটা আপনি না রাখতে পারবেন না কাউকে দিতে পারবেন। মানে একজনের ঘাড়ে ঝামেলা ছিল, ঝামেলা আর একজনের ঘাড়ে পার করে দিছে, তুমি এবার যা পারো করো না। আল্লাহর জন্য যেটা করবেন সবচেয়ে উত্তম এবং ভালো হওয়া চাই। তো যাক, আদম আলাইহিস সালামের ছেলেকে হত্যা করলো, পরে কাক আসলো, কাক মাটি খনন করে তার আরেকটা কাককে পুঁতে রাখছিল, তিনি সেটা দেখে তার ভাইকে কবর দিলেন, কথা চলে গেল। এরপরে আল্লাহ আরেকটা কুরবানির কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। এই ঘটনার মধ্যেও দুনিয়ার মিথ্যা কথা হুজুররা ঢুকিয়ে দিয়ে বসে আছে। খেয়াল করুন, এটা একটা মহান পরীক্ষা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86, সারা আলাইহিস সালামের সঙ্গে, বুখারীর হাদিস, তিনি যাচ্ছিলেন এক জনপদের মাঝখান দিয়ে, জালেম বাদশার কাছে আটক হলেন। বারবার জালেম বাদশা তাকে ধরতে চাইলো, প্যারালাইসিস হয়ে গেল 3বার। তারপর তখন বলল, তোমরা আমাকে শয়তান এনে দিয়েছো, সারা আলাইহিস সালামকে বলল। তো তখন বলছে, যাও তোমাকে ছেড়ে দিলাম। তার সঙ্গে একটা দাসী হিসেবে হাজার আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। হাজেরা নয়, হাজার শব্দটা হচ্ছে হাজার, আমরা হাজেরা বলি, হাদিসের এইভাবে শব্দ আসে নাই। তো তাকে পাঠিয়ে দিলেন হাদিয়া করে, তাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন এবং হাজার আলাইহিস সালামের গর্ভে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। এইবার জন্ম হওয়ার পর আল্লাহ বলল, ফিলিস্তিন এরিয়াতে, কেনান এই এরিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের বসতি ছিল, বসবাস ছিল, পুরা লাইফ তিনি ওই জায়গাতেই ছিলেন। মাঝে মাঝে কয়েকবার তিনি মক্কাতে এসেছিলেন, মাঝে মাঝে একবার এসেছিলেন তার ওই সদ্য প্রসব হওয়া বাচ্চা আর হাজার আলাইহিস সালামকে কাবা ঘরের কাছে রাখতে। ইতিহাস জানা আছে আপনাদের। রেখে গেলেন, সদ্য প্রসব হয়েছে, বুখারীর হাদিস, পিছন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিচ্ছে হাজার আলাইহিস সালাম, আইনা তাযহাবে ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আইনা তাযহাবে ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? এখান থেকে একটা মাসআলা বের হয়, স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারে না, পারে না? কত ফতুয়া, স্বামীর নাম ধরে স্ত্রী ডাকতে পারবে না। যদি স্বামীর নাম ধরে ডাকার ফলে তাদের মধ্যে হৃদ্রতা, সম্পর্ক ভালো হয়, বা স্বামীর যদি এটা ভালো লাগে, স্ত্রী ডাকতে পারে। হ্যাঁ, স্বামীর যদি ভালো না লাগে ভিন্ন কথা, তবে ডাকা হারাম না যায় এরকম কোনো কথা নয়। বরং হাজার আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, তার স্ত্রী, তারপরেও তিনি পিছনে তাকালেন না। এইবার বলছে যখন আর পারছে না, যে আল্লাহ কি এখানে রেখে যেতে বলেছে? বলে হ্যাঁ, রেখে যেতে বলেছে। বলছে ঠিক আছে, তাহলে আল্লাহ আর আমাদেরকে এখানে ধ্বংস করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গিয়ে আড়ালে তাদের জন্য দোয়া করলেন, তাও কোরআনে উল্লেখ আছে, ছাড়লাম। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকবার এসেছিলেন, তার মধ্যে একবার হচ্ছে, 2-4বার এসেছিলেন, তার মধ্যে একবার হচ্ছে যখন ইসমাইল আলাইহিস সালাম একটু চলাফেরা করার বয়সে উপনীত হয়েছে, যেটা কোরআনে আল্লাহ সূরা সাফফাতে 37 নম্বর সূরার 100 থেকে 112তে আলোচনা করেছেন। আল্লাহর কাছে প্রথম দোয়া করলেন, যে আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ বুড়া বয়স হয়েছে, তাতে কি হয়েছে, আপনি দিলে পারেন, আপনি আমাকে একটা সৎ সন্তান দেন। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমাকে ধৈর্য ধারণ করবে এরকম একটা সন্তানের সুসংবাদ দিলাম। এরপরে রেখে চলে গেলেন, সন্তান দিল স্ত্রী সহ, কাবা ঘরের কাছে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন দোয়া করে। আবার ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরার করার বয়সে উপনীত হয়েছে, তখন এসে মাকে সন্তানকে ডাক দিয়ে বলছে যে আমি তোমাকে দেখছি স্বপ্নের মধ্যে, তোমাকে আমি কোরবানি করছি, জবাই করছি। কথা কি আমার বোঝা যায়?
আপনি একটা ধরেন বিবি আছে, বিয়ে করেছেন দুইটা, একটাকে রেখে দিয়েছেন, 10 বছর যান না, হঠাৎ করে 10 বছর পরে গিয়ে বলছেন যে এই সন্তানটা আছে, ওকে আমি এখন একটু জবাই করব, আল্লাহর পক্ষ থেকে বিধান আছে, বলেন আপনার বউ আপনাকে কি বলবে? 10 বছর কোনো খবর নাই, 10 বছর পর আসলে তো আসলে, তাও আবার আমার সন্তানকে কুরবানি করার জন্য বলবে কি বলবে না? মাও কিছু বলে না, ছেলেও বলছে ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা স্বপ্নে যা দেখেছেন ওটা বাস্তবে রূপান্তর করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। কারণ এরকম ধৈর্যের পরীক্ষা ইসমাইল আমি একা দিচ্ছি না, আমার পূর্বে অনেকেই দিয়েছে, ভবিষ্যতেও আরো অনেকেই দেবে, ওদের মধ্যে আপনি আমাকেও পেয়ে যাবেন, ধৈর্য ধারণকারীদের মধ্যে। এখানে কথা এসে আমাদেরকে বলা হয়, মিথ্যা কথা বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলেছে যে সন্তানকে ঘুরতে নিয়ে যাবে, মায়ের মন তো যেতে নাও দিতে পারে, বলছে যে ঘুরতে নিয়ে যাব ইত্যাদি ইত্যাদি, ছেলেকে সাজিয়ে দাও, নিয়ে দাও ইত্যাদি, এরকম কথা ওয়াজের মধ্যে হুজুররা বলে না, কারণ মায়ের মন তো সন্তানকে কুরবানি করে দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এসে নাকি মায়ের কাছে এগুলো বলেছে। আচ্ছা, একটা নবী মিথ্যা কথা বলতে পারে? কোরআনের আয়াত সরাসরি বলছে, এসে সরাসরি স্বপ্নের কথা বলছে যে আমি তোমাকে স্বপ্নে জবাই করতে দেখছি, তুমি কি বলবে বলো। তাহলে এখানে কি আর কোনো লুকোচুরি থাকে? তবে তাহলে তিনি উট কুরবানি কখন দিলেন? 3 দিন 300টা। প্রথম দিন স্বপ্ন দেখলেন 100টা উট কুরবানি দিলেন। কেন 100টা উট কুরবানি দিবেন? স্বপ্নে তো দেখছে যে সন্তানকে কুরবানি করছে। হুজুররা এখানে আরেকটা রং দিয়েছে, তারা বলছে যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এখানে হাফেজরা বসে আছে, আল্লাহকে কোরআনের আয়াতে বলছে যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আল্লাহ সরাসরি তাকে দেখিয়ে দিচ্ছে স্বপ্নের মধ্যে, উনি দেখছে যে উনি ওনার সন্তানকে কুরবানি করছে। 3 দিন স্বপ্ন দেখেছিলেন, এ কথা ঠিক। এই জন্য প্রথম দিন 8 তারিখ ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখার দিন বলা হয়। দ্বিতীয় দিন ইয়াউম আরাফা, নিশ্চিত হওয়ার দিন বলা হয়। 3 ইয়াউমুন নাহর, কোরবানি করার, রক্ত প্রবাহিত করার দিন বলা হয়। 3 দিন তিনি স্বপ্ন দেখেছিলেন, এই কথা ঠিক। তবে 3 দিন 300 উট কোরবানি করেছিলেন, এই কথা ঠিক নয়। আমার কথা কি বোঝা যায়? সন্তানকে নিয়ে যাচ্ছেন, এবার জবাই করবে, তাই যাওয়ার সময় শয়তান ধোকা দিয়েছিল, এ কথা ঠিক। তিনি 7টা করে 3 জায়গাতে পাথর মেরেছিলেন, যেটা হজের বিধানের মধ্যে রেখে দেওয়া হয়েছে, এ কথাও ঠিক। এবার আসেন, যখন কুরবানি করার জায়গাতে নিয়ে গেলেন, জবাইও এখন করবেন, করার সময় কুরবানি কোথায় দেয় হাজিরা বলেন তো? 2-1 হাজি আছেন না? মিনাতে কুরবানি করে, মাশাআল্লাহ। হাজি না হয়েও যারা বলেছেন আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমিও হজ করি নাই, হয়তো গেছি 1-2 বার, আল্লাহ নিয়ে গেছে ওমরাতে, আল্লাহ আমাকেও হজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। মিনাতে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। এবার আল্লাহ বলছেন 103 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, 2 জন আত্মসমর্পণ করলো। ইব্রাহিম কুরবানি করার জন্য, জবাই করার জন্য, ইসমাইল জবাই হওয়ার জন্য। ইব্রাহিম জবাই করার জন্য, ইসমাইল জবাই করার জন্য, আলাইহিমুস সালাম, 2 জনেই আত্মসমর্পণ করলো, রাজি হলো। এরপর আল্লাহ বলছেন যে ফালাম্মা আসলাম ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ এবার বলছেন তাকে কাত করে শোয়ালো। এবার এখানে খেয়াল করেন, আল্লাহ বলল যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কাত করে শোয়ালো, যে আপনার হচ্ছে কি হলো এই সাইডে কাত করে যখন শোয়ানোর পরে, এখানে আমাদের দেশে কিছু কথা আছে যে তিনি একটা ধারালো ছুরি দিয়ে তার গলা জবাই করে। খেয়াল করুন আমার দিকে, ধারালো একটা ছুরি দিয়ে সন্তানের গলা জবাই করছেন, গলা কাটে না, ধার দিলেন, আবার কাটেন, তাও কাটে না, রাগ করে সেটা ছুঁড়ে ফেললেন, একটা পাথর কেটে দ্বিখণ্ডিত, বিশাল পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। এরকম কথা কুরবানির ওয়াজে আছে না নাই? মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নাই। গলাতে ছুরি ধরা পর্যন্ত ঘটনা ঘটেই নাই, শুধু ফেলেছে। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলছেন তার চিবুকের উপরে তাকে কাত করে শুইয়েছে, যেভাবে প্রাণী জবাই করা হয়। এরপর আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ছুরি চালাই নাই, যেহেতু ছুরি চালাই নাই, খোসাখুসির প্রশ্ন আসে না, ধার দেওয়ার প্রশ্ন আসে না, পাথর কাতারও প্রশ্ন আসে না। পৃথিবীতে এমন কোন ধারালো ছুরি আছে যেটা জোরে আপনি পাথরে মারলে পাথর কেটে যাবে? একটা কথা বানালে মানতে হবে, সাজতে হবে, মানতে হবে, আপনি বললে তো আর হবে না, মিথ্যা কথা।
তারপর আল্লাহ বলছেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলছেন ইসমাইলের পরিবর্তে ফিদিয়া দিলাম মহান এক জন্তু, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এটা পরবর্তীদের জন্য বিধান হিসেবে রেখে দিলাম। এটাই আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করি। আল্লাহর নবীও বলেছে যে এই কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কোরবানির উদ্দেশ্য ভুলে গেলে হবে না। কোরবানির উদ্দেশ্যটা কি আল্লাহ বলছেন সূরা হজ 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন শোনো, তোমাদের কুরবানির প্রাণীর রক্ত মাংস কিছু আল্লাহর কাছে যায় না, যায় শুধু তোমাদের তাকওয়া। এই আয়াত কেন নাজিল হলো? কাফেররা কোনো প্রাণী উৎসর্গ করে তাদের ওই লাত মানত হুবল যেই দেবতাগুলো ছিল যাদেরকে তারা পীর বলে মানত, আমি আবারও বলছি যাদেরকে পীর বলে মানত ওরা আল্লাহ বলতো না। ওদেরকে আমরা যেরকম পীর ভাবি ওরা পীর ভাবতো। আমি না, আল্লাহ কোরআনে বলছেন সূরা জুমার মধ্যে ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহ বলছেন যে তারা ভাবতো এগুলো তাদেরকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যাবে। বাংলাদেশে যেরকম ভাবে পীর সাহেব আল্লাহর নিকটে নিয়ে যাবে, এই লাত মানত হুবাল এদেরকে তারা ভাবতো যে এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, কোনোদিন তারা তাদেরকে আল্লাহ মানতো না। কোরআনে বহু আয়াত আছে। আল্লাহ বলছেন হে নবী কাফেরদেরকে প্রশ্ন করেন এই আসমান জমিন কে সৃষ্টি করেছে? তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, চাঁদ সূর্য কে সৃষ্টি করেছে ওদেরকে বলো। তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই এগুলো আল্লাহ সৃষ্টি করেছে। এগুলো কাফেরদের উত্তর। তারা কখনোই ওই মূর্তিগুলোকে আল্লাহ মানত না। বাংলাদেশের লোকজন যেরকম পীরগুলোকে আল্লাহ মানে না, তবে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম মানে। আবু জেহেল, উতবা, সাইবা, ওই কাফেররা এই মূর্তিগুলোকে পীর মানত, মাধ্যম মানত, কিন্তু আল্লাহ মানত না। এই জন্য আল্লাহ বলছেন তারা ভাবতো, তারা বলতো ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, এরা আমাদের আল্লাহর নিকটবর্তী নিয়ে যাবে। তো যেহেতু কুরবানি করেছে, বাংলাদেশের এক পীর সাহেব ফতুয়া দিয়েই দিয়েছিল, মানে পীর বলবো না, খাদেম, যদিও বের হয়ে গেছে সেই তরিকা থেকে। আটরশির এক খাদেম ছিল আলাউদ্দিন জিহাদি নাম, সে এক ফতুয়াতে বলেছিল যে মুর্শিদের বাড়িতে কুরবানি দেওয়া অতি উত্তম। উত্তম তো হবেই, কারণ কুরবানি দিয়ে মাংস তো আর সে নিয়ে আসবে না, ওই মাংস খেতেও পারবে, বিক্রিও করতে পারবে, পীর সাহেব একটা বিজনেস করতে পারবে। তো এটা তো পীর সাহেবের জন্য উত্তমই। কথা বোঝেন নাই? তো যাক, যে কথা বলছিলাম, তারা ওই প্রাণীগুলো জবাই করার পর রক্ত আর মাংসগুলো কিছু উৎসর্গ করতো, রক্ত একটু গায়ে ছিটিয়ে দিত। তো আল্লাহর নবীকে কাফের সাহাবীরা বলছে আল্লাহর নবী আমরাও কি কুরবানি করে একটু আল্লাহর জন্য ওই যে রক্ত মাংস কিছু রাখবো কি রাখবো না? আল্লাহ আয়াত নাজিল করলো রক্ত মাংস আমার কাছে আসে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। তাকওয়া কিভাবে পুষবে? ওই যে ডোনাল্ড ট্রাম্প নামের একটা মহিষ আছে, ওই মহিষ কুরবানি দিলেই আল্লাহ বেশি খুশি হবে নাকি? কি মনে করেন আপনারা? বাংলাদেশে এই তো গেল বিক্রি হয়ে গেছে মানে 3.5 লক্ষ টাকায় না? আচ্ছা ওই মহিষের ওজন কতই হবে? 3 মন, 4 মন, 5 মন? আচ্ছা 5 মন, 1 মন মহিষের মাংস যদি 30-40 হাজার কেউ দেখি, তাহলে 5 মনের মাংসের দাম কত হয় আপনি ধরেন তো, 40 করে ধরলে কত? 2 লাখ। সেটা 3.5 লাখ টাকায় বিক্রি হয়, যদিও এটা 5 মনের না, সম্ভবত 3 মন এই টাইপের। তো ভাবুন, আল্লাহ তাকওয়া চাই আর আমরা ডোনাল্ড ট্রাম্প মহিষ চাই, ওইটা দিয়ে আমি কোরবানি করবো। আর একজন নাম দিয়েছে কি নেতা, কি জানি, নেতানিয়াহু, ও নাম দিয়েছে, বলছে বাবা ডোনাল্ড ট্রাম্প শুধু বাজারে থাকবে তা তো হবে না, এটাও দরকার। ও আবার দেখে বলছে এই দুইটা থাকলে হবে না, মোদি নামে আরেকটা ছেড়ে দিয়েছে মহিষ। আচ্ছা আল্লাহ বলছে তাকওয়া, আমরা খুঁজছি শুধু ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, এগুলোর দ্বারা কোরবানি যারা করছে তাদেরটা কতটুকু কবুল হবে আল্লাহ ভালো জানে। কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। বলবেন কেন? যেই ব্যক্তিরা কুরবানি আল্লাহর জন্য করতে চাইবে তারা কখনো এগুলো নিবে না। তারাই এই কুরবানিগুলো নিবে যারা লোক দেখানোর মনোভাবের লোক। তারা ভাববে যে আমি এই কুরবানিটা দিয়েছি, কিনেছি, এটা সবাই ভাবুক, সবাই বুঝুক। কথা আমার বোঝেন নাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর সে হচ্ছে বিশাল বড় লেভেলের হারামখোর। কারণ 3 মনের মহিষ যে 4 লক্ষ 5 লক্ষ টাকায় কিনবে, হালাল টাকা ইনকাম করতে যান একজন কৃষক, খাটনি করে কৃষিকাজ করে, একজন স্যার 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করে, সে অত কষ্ট করে এনে আবার একটা জিনিসের দাম যদি 1 লাখ 1.5 লাখ টাকা হয়, সেটাকে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে কিনে কুরবানি দিবে। এত কষ্টের টাকা খরচ করার কারো এরকম ইচ্ছা জাগে নাই। যে এগুলো করে কিনে বুঝবেন সে উঁচু লেভেলের হারামখোর। হারামের টাকা খরচ করতে বেশি কষ্ট লাগে না।
আপনি যান এয়ারপোর্টগুলোতে দেখুন বিক্রি করে বিভিন্ন জিনিস, একটা জিনিসের দাম 9,000 10,000 লিখে রেখেছে, একটা শার্টের দাম, একটা গেঞ্জির দাম। ও আপনার কি মনে হয় যে হালাল টাকা দিয়ে কিনেছে 10,000 টাকার গেঞ্জি কিনবে? এত সোজা না। যে ওই হাই লেভেলের হারামখোর সে ওই 10,000 টাকার গেঞ্জি কিনবে ডিউটি ফ্রি দোকান থেকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর জন্য যেন হয়। আল্লাহ বলছেন সূরা বাইয়িনা এর 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন তাদেরকে শুধু এ ব্যাপারেই আদেশ করা হয়েছে তারা যেন একমাত্র ইবাদত করার সময় দিনকে আল্লাহর জন্য খালেস করে নেয়। শোনেন, আল্লাহর নবী খুব ভয় পেতেন এই লোক দেখানো কাজগুলো। একটা হাদিস 5314 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, যে হাদিসের মূল হাদিস রয়েছে মুসলিমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাপড় চোপড় উপরের খোলস দেখে না, তার পকেটে কত টাকা পয়সা আছে তাও দেখে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখে বান্দার অন্তর এবং আমল। কথা বুঝতে পারলেন? আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, এই হাদিসটা 5335 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি। আল্লাহ নবী বলছেন, ইন্না আখাফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। শোনো সাহাবীরা, তোমাদের উপরে আমার বড় ভয় ছোট শিরিক নিয়ে, তোমাদের উপরে আমার বড় ভয় ছোট শিরিক নিয়ে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগর? আল্লাহ নবী ছোট শিরিক কাকে বলছেন একটু বলে দেন তো। আল্লাহ নবী বলেন, আর রিয়া, লোক দেখানো ব্যাপারটা হচ্ছে ছোট শিরিক, এটা আমি তোমাদের উপরে বড় ভয় করি। এর ক্ষতি কি? আল্লাহর নবী বলছেন, এই হাদিসটা পেয়ে যাবেন আপনি 5315 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি। আল্লাহর নবী বলছেন, কোনো মানুষ যদি ইবাদত করে আর তার সঙ্গে শিরিক থাকে, তার সঙ্গে রিয়া থাকে, আল্লাহ ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলে, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তোমাকে বর্জন করলাম, তোমার শিরিককে বর্জন করলাম, তোমাকেও দরকার নাই, তোমার শিরিককেও দরকার নাই। লোকটা সালাত আদায় করলো, কোরবানি করলো, আল্লাহ কি বলল? কোরবানি, সালাত, আমল না শিরিক? আমার কথা কি বোঝেন? আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যখন ইবাদত করতে যায় আর তার সঙ্গে শিরিক করে, আল্লাহ বলে তোমাকেও বর্জন করলাম, তোমার শিরিককেও বর্জন করলাম। কেন? আল্লাহ তো বলতে পারতো যে তোমাকে বর্জন করলাম, তোমার আমল বর্জন করলাম। আল্লাহ তা বলে না, আল্লাহ বলছে তোমাকে বর্জন করলাম, তোমার শিরিক বর্জন করলাম। তার মানে আপনি যদি লোক দেখানো আমল করতে চান আল্লাহর জন্য, আল্লাহ এটাকে শুধু শিরিক বলে, এটাকে আমল বলে না, হিসাবই করে না, এটাকে আমল বলে আল্লাহ। তো আল্লাহর নবী এটা বড় ভয় পেতেন। দাজ্জাল নিয়ে একদিন সাহাবীরা আলোচনা করছে, 5333 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি। দাজ্জাল নিয়ে আলোচনা করছে। আল্লাহ নবী বলছে, শোনো, দাজ্জালের চেয়ে ভয়ানক কিছুর কথা বলবো তোমাদেরকে, বলেন। আল্লাহ নবী বলেন। তো সাহাবীরকে আল্লাহ নবী বলছে, আর সেটা হচ্ছে আশিরকুল খাফি, সেটা হচ্ছে গোপন শিরক। আর গোপন শিরক কি? সেটা হচ্ছে রিয়া। এটা আমি তোমাদের উপরে দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই। আপনি বলবেন, এটা দাজ্জালের চেয়ে ভয় পাওয়ার কি আছে? এখানে সূক্ষ্ম একটা বিষয় আছে। যেই ব্যক্তি ওই ডোনাল্ড ট্রাম্প নামক মহিষ কুরবানি করছে, সেই কুরবানি দেওয়ার পর কোনোদিন তওবা করবে? বলেন। যেই ব্যক্তি বেনামাজি, নামাজ পড়ে না, শ্বশুর বাড়ি থেকে একদিন শ্বশুর শাশুড়িকে দেখার জন্য জোহরের নামাজ পড়েছে, এই নামাজ পড়ার জন্য সে কি তওবা করবে? আপনি বলবেন, আপনারও তো মাথা ঠিক নাই, কুরবানি করেছে, নামাজ পড়েছে, তার জন্য আবার তওবা করতে হবে? নামাজ আর কুরবানির জন্য তওবা করতে হবে না। সে যে শ্বশুর শাশুড়ির দেখানোর জন্য সালাদটা পড়েছে, সে যে লোক দেখানোর জন্য কুরবানিটা করেছে, এটা রিয়া হয়েছে, ছোট শিরক হয়েছে, গোপন শিরক হয়েছে। সে এই শিরকের ব্যাপারে তওবা করবে, কুরবানি আর সালাত আদায়ের জন্য নয়। কিন্তু যে শ্বশুর বাড়িতে গিয়ে একদিন নামাজ পড়লো, লোক দেখানোর জন্য কুরবানি করলো, সে কি কোনোদিন তওবা করে? বলেন না করে? জীবনেও করবে না। এই জন্য ছোট শিরক বেশি ভয়ঙ্কর। এই লোক দেখানো আমলগুলো এই জন্য বেশি ভয়ঙ্কর, কারণ সে কোনোদিন এগুলোর ব্যাপারে আল্লাহর কাছে তওবা করে না। এই জন্য কোরবানি আল্লাহর উদ্দেশ্যেই হোক, আমরা যেন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সময় শেষের দিকে, বলবো আরো? তো ঠিক আছে, সমস্যা নাই। তো শেষের দিকে এসে আরেকটা কথা বলি। জিলহজ মাসের ফজিলত নিয়ে আপনারা শুনেছেন, আমল নিয়ে শুনেছেন। তবে আরাফার দিনের বিশেষ কিছু ফজিলত আছে, মর্যাদা আছে, যেগুলো আমার কাছে কিছুটা নতুন মনে হয়েছে। জিলহজ মাসের শেষ 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কোরআনে আল্লাহ এই 10 দিনের কসম করেছেন, কঠিন ব্যাপার। আল্লাহ বলছেন সূরা
ফাজর 89 নম্বর সূরা 30 নম্বর পারার 1-2 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল ফাজর, ভোরের শপথ, ওয়ালা ইয়ালিন আশর, আর 10 দিনের শপথ। বেশিরভাগ মুফাসসিরের মতে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মতে এই 10 দিন হচ্ছে ওই জিলহজ মাসের প্রথম 10 দিন, যেই ব্যাপারে আল্লাহ কসম করেছেন এবং আল্লাহর নবী বলেছেন এই 10 দিন আমলের চেয়ে আল্লাহর কাছে প্রিয় আর কোনো আমল নাই। 670 নম্বর হাদিস বুখারী। সাহাবীরা একটু আগ বাড়িয়ে প্রশ্ন করল, আল্লাহর নবী ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও হবে না? আল্লাহর নবী বলছে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না আল্লাহর রাস্তায় জিহাদ করলেও হবে না, তবে হ্যাঁ যেই ব্যক্তি একবার বের হয়ে গেছে আর কোনো দিন ফেরত আসে নাই, ঘোড়া নিয়ে বের হয়েছে, অস্ত্র নিয়ে বের হয়েছে, তার ঘোড়াও মরে গিয়েছে, যতটুকু সম্পদ নিয়ে গিয়েছিল তাও শেষ, সে নিজেও শহীদ হয়ে গেছে, এই ব্যক্তি ছাড়া আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে উত্তম আমল আর কোনো কিছু নেই। কথা আমার বুঝতে পারলেন? তার মানে আপনি অনেক ইবাদত আমল করলেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে, আর কেউ জিহাদ করলো, জিহাদ থেকে ফেরত আসলো মানে গাজী, সেও এই পরিমাণ নেকি অর্জন করে আসতে পারে নাই। এই হাদিসটার ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে ব্যাখ্যা করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি মুসলিম শরীফের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যা করেছেন, তারা বলেছেন আল্লাহর নবী তার মানে বোঝাতে চাইল আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যেই পরিমাণ নেকি হয় জিলহজ মাসের প্রথম 10 দিন আমল করলে, ইবাদত করলে ওই পরিমাণ নেকি হয়। আমি কিন্তু বলি নাই যে ক্রস করে, ওই পরিমাণ নেকি হয়, এটা আল্লাহর নবীর কথাতে বোঝা যায়। আমি বলি নাই, বুখারীর ব্যাখ্যাতে লিখেছে হাফেজ ইবনে হাজার আসকালানী এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ পূর্ববর্তী সালাফরা এটাই ব্যাখ্যা করেছে, এই 10 দিনের আমল আল্লাহর কাছে জানমাল ব্যয় করে জিহাদ করলে যত নেকি হয়, এই 10 দিন ইবাদত করলে আল্লাহ তত বেশি নেকি দিবেন, খুশি হন। একটা প্রশ্ন আপনার মনে হতে পারে, আমরা হুজুররা যখন জিহাদের কথা বলি, যুদ্ধের কথা বলি, ঘোড়া আর তলোয়ারের কথা বলি কি বলি না? বলবেন ঘোড়া তলোয়ারের যুদ্ধ আর আছে? নাই, তবে মানুষ আবার ঘোড়া এবং তলোয়ারে ফেরত যাবে। পৃথিবীতে যে জীবাশ্ম জ্বালানিগুলো আছে, আপনারা শিক্ষিত মানুষ, আমার জ্ঞান নাই, আপনারা বেশি বোঝেন, এই জীবাশ্ম জ্বালানিগুলো, পেট্রোলগুলো, অকটেনগুলো, এগুলো তো তৈরি হয়, বিভিন্নভাবে তৈরি করে আনা হয়, ছেঁকে বের করে আনা হয়। প্রথমে এগুলো তোলা হয় খনি থেকে, তো এই খনি থেকে যখন এগুলোকে তোলা হয়, এই তোলার একদিন এগুলো শেষ হবে না 500 বছর পর, 1000 বছর পর। জ্বালানি যদি না থাকে, গ্যাস যদি না থাকে, মিল ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাবে, এই কারেন্ট ফ্যান যা আছে সব বন্ধ হয়ে যাবে। সব কিছু যখন বন্ধ হয়ে যাবে, এখন বলেন আপনি এই জয়পুরহাট থেকে রাজশাহী এখন যাবেন কিভাবে? আমাদের দাদারা তার আগে তারা যেভাবে গরুর গাড়িতে গেছে, আবার ওই গরুর গাড়ি ছাড়া, ঘোড়ার গাড়ি ছাড়া গাড়ি চলার মতো জ্বালানি আর নাই। কথা কি আমার বুঝতে পারলেন? পৃথিবী আজ হোক আর 100 বছর পরে হোক আর 1000 বছর পরে হোক, ঘোড়া আর তলোয়ারের দিকে আবার ফেরত যাবে। তো যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ নবী কথা বলেছেন। এবার আসেন, এই 10 দিনের এত বেশি ফজিলত হলো কেন? মনে প্রশ্ন আসতে পারে, কেন এত ফজিলত? কারণ এই 10 দিনে পুরা ইসলামটা একত্রিত হয়ে যায়। জিলহজ মাসের এই 10 দিনে পুরা ইসলামটা কি হয়? একত্রিত হয়। এই প্রথম 10 দিনের মধ্যে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত এবং রুকুন সালাত আছে না নাই? বলেন। এই 10 দিনের মধ্যে কেউ যদি সিয়াম পালন করে কেন? আল্লাহর নবী করতে বলেছে এই 10 দিন, তাহলে সিয়ামও আছে না নাই? এই 10 দিনের মধ্যে হজ, জোরে বলেন, আছে না নাই? এই 10 দিনের বাইরে হজ নাই। কোরবানি এই 10 দিনের মধ্যে, জোরে বলেন, আছে না নাই? কেউ যদি জাকাত দিতে চায়, কারো সময় 1 বছর পূর্ণ এই জিলহজ মাসের প্রথম 10 দিনে হতে পারে কি পারে না? পুরা ইসলামটা এই 10 দিনে একত্রিত হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে এই 10 দিন অত্যন্ত বেশি ফজিলতের। এবং আপনাদের জানা আছে আল্লাহ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে বান্দাদের নিকটবর্তী হয় এবং চায়। আপনাদের কি কারো জানা আছে যে দিনের বেলা আল্লাহ বান্দাদের নিকটবর্তী হয় এবং বান্দাদেরকে ডাকতে থাকে? এরকম হাদিস জানা আছে? সচরাচর জানা হয়তোবা আলোচনা হয় না, তবে হাদিসে আছে। 3014 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন আরাফার দিনের বেলা আল্লাহ বান্দাদের নিকটবর্তী হয় এবং ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, মান আরাদা হাউলাই, আমার বান্দারা কি চায়? মান আরাদা হাউলাই, আমার বান্দারা কি চায়? দিনের বেলা আল্লাহ নিকটে আসে। এই 10 দিনের মধ্যে একটা দিনের নাম হচ্ছে আরাফার দিন। সেই দিন, এতদিন হাদিস শুনেছেন রাতে আসে, তবে একটি মাত্র দিন, সেই দিনেও আল্লাহ বান্দার নিকটবর্তী হয়। এই জন্য জিলহজ মাসের ফজিলতপূর্ণ একটা দিন, জিলহজ মাসের গুরুত্বপূর্ণ এক ফজিলতের দিনের নাম আরাফার দিন। আরাফার দিনের অনেক গুরুত্ব এবং সৃষ্টি রহস্যের সঙ্গে এর তাআল্লুক আছে।
কেমন? আপনার আমার জানা আছে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে প্রশ্ন করেছিল আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার পৃষ্ঠদেশ থেকে, তার পাঁজর থেকে, কোনো হাদিসে আছে ডান দিকে এবং বাম দিকে আল্লাহ থাবা দিয়ে তার সামনে সমস্ত রূহগুলোকে বের করলেন। এটা হাদিসেও আছে, কোরআনেও আছে। কোরআনে কোথায় আছে? সূরা আরাফ 7 নম্বর সূরার 172 73 নম্বর আয়াত খুলবেন, 71 থেকে পড়বেন। আল্লাহ এখানে উল্লেখ করেছেন এবং এক পর্যায়ে সব রূহগুলোকে আদম আলাইহিস সালামের মধ্যে থেকে বের করে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ক্বালু বালা শাহিদনা, হে আল্লাহ আপনি আমাদের রব। হ্যাঁ আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম এবং আমরাই নিজেই এই ব্যাপারে আমরাই সাক্ষী রইলাম। আমরা তো সাক্ষ্য দিলাম, বালা বললাম এবং শাহিদ না, আমরা এই ব্যাপারে নিজেরাই সাক্ষ্য থাকলাম যে আপনি আমাদের রব, এতে কোনো সন্দেহ নাই। এখন বলতে পারেন এর সঙ্গে আরাফার দিনের গুরুত্ব কি? আল্লাহ যেই জায়গাতে বান্দাদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছিল এটা হচ্ছে আরাফার ময়দান। 121 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি, আল্লাহর নবী বলেছেন এই জায়গাটা হচ্ছে বিনাআমানি ইয়ানি আরাফা। নাআমান নামক একটা জায়গা যেটা আরাফার ময়দানের নিকটে, বান্দাদেরকে আল্লাহ এই জায়গাতে তাওহীদের ঘোষণা নিয়েছিলেন। এই জন্য এই জায়গার এবং দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। 2 নম্বর, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত পরিমাণে মাফ করেন, অন্য কোনো বছরের অন্য কোনো দিনে আরাফার দিনে যত মাফ করেন অন্য দিনে এত মাফ করে না। 3014 নম্বর হাদিস ইবনে মাজাহ, আল্লাহ নবী বলছেন এই দিন মাফ করে দেয় এবং বান্দাদের নিকটবর্তী হয়ে আল্লাহ ডাকতে থাকে, মান আরাদা হাউলাই, আমার বান্দারা আমার কাছে কি চায়, আমার বান্দারা আমার কাছে কি চায়। 3 নম্বর এই দিনের ফজিলত, 3385 নম্বর হাদিস তিরমিজি, আল্লাহ নবী বলেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমে আরাফা, আল্লাহর নবী বলেছেন আরাফার দিনের দোয়া সবচেয়ে বেশি খায়র। আজানের পরে একামত পর্যন্ত সময়ের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়, হাদিস ঠিক। রাতের শেষ ভাগে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়, দোয়া করলে কবুল হয়, কথা ঠিক। আবার যখন কেউ মক্কাতে গিয়ে কাবা ঘর থেকে দোয়া করে আল্লাহ তার দোয়া করে, কথা ঠিক। কেউ সাফা মারওয়া উঠে, পাহাড়ে উঠে যদি আল্লাহর কাছে দোয়া চায়, দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন, কথা ঠিক। মারওয়া পাহাড়ে উঠে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে, কথা ঠিক। সব দোয়ার মধ্যে আল্লাহর নবী বলেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমে আরাফা, সবচেয়ে ভালো দোয়া, খায়র দোয়া দোয়াগুলোর মধ্যে সেটা হচ্ছে আরাফার দিনের দোয়া, সবচেয়ে ভালো দোয়া। এই দিন বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটা কথা, ইসলাম পরিপূর্ণ হয়েছে যেই দিন, সেই দিন হচ্ছে আরাফার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বেয়াক্কল ইহুদি আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে। বুখারী 45 নম্বর হাদিস, জিলদে আওয়াল 45 নম্বর হাদিস খুলে দেখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ব্যাককল ইহুদি ডাক দিয়ে বলছে, ওমর শোনেন, বলো। বলছে আপনাদের কোরআনে একটা আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো এই দিনকে আমরা বিশেষভাবে মনে রাখতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কোন আয়াত বলো তো? তখন তিনি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ যে আয়াতে বলেছেন যে আজকে দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং দিন ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে নিলাম। ওই ইহুদি বলছে এটা যদি আমাদের উপরে নাজিল হতো এই দিনকে আমরা বিশেষভাবে মনে রাখতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আরে বেকুব, তোমার কি মনে হয় এই দিন কোন দিন? আমাদের জানা নাই, আমার জানা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি সেই দিন উপস্থিত ছিলাম আল্লাহর নবী যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, 9 জিলহজে বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এই আয়াতটি নাজিল করেছেন এবং তিনি বলছেন এটা ছিল জুমাবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মুসলমানদের উপরে দিনকে পূর্ণ করে দিয়েছিলেন। এই দিনের নাম হচ্ছে আরাফার দিন। শুধু তাই নয়, একটা হাদিস আমরা বারবার বলে থাকি, যেটা শোয়াবুল ইমান বাইহাকির মধ্যে এসেছে এবং মিশকাতুল মাসাহাবির 186 নম্বর হাদিসটি এসেছে, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লুমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলছেন দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরো কোনোদিন পথ হারা হবে না। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাত। এই হাদিসটা যে আমরা বলে থাকি, আল্লাহর নবী এটা বলেছিলেন বিদায় হজ্জের ভাষণে, আর এই দিনটা ছিল আরাফার দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই দিন এবং ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। আরাফার দিনের বিশেষ ফজিলত আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরাফার দিন আমাদের মনে রাখার জন্য আল্লাহ যারা
আরাফার ময়দানের বাইরে আছে, হাজি নয়, ইহরামের বাইরে আছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিন একটা সিয়ামের ব্যবস্থা করেছেন। খতিব সাহেব নিশ্চয় এটা বক্তব্যের মধ্যে বলেছে, তারপরেও আমি আপনাদেরকে মনে করে দেই, প্রত্যেকটা সিয়াম অধ্যায়ে হাদিসটি পেয়ে যাবেন আপনি। আবু দাউদের 2425 নম্বরে হাদিসটি পেয়ে যাবেন। মিশকাতুল মাসাহাবি এর 2044 নম্বর হাদিসটি পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বাদাহু। আল্লাহর নবী বলছেন, এই আরাফার দিনের সিয়াম আসছে 1 বছর, চলে গেছে 1 বছর, আসছে 1 বছর, চলে গেছে 1 বছর, 2 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। সালাতের সময় হয়ে যাচ্ছে, আমরা আর কথাকে লম্বা করব না, দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, শেষমেশ একটা কথা পরামর্শ দেই, এই 10 দিনের কিছুদিন চলে গেছে, কি করে কাটাবেন? সিয়াম তো অবশ্যই রাখার চেষ্টা করবেন। 2টা পারেন, 5টা পারেন, 3টা পারেন, 7টা পারেন, অথবা যারা শুরু থেকে রাখছেন আলহামদুলিল্লাহ। যারা রাখতে পারেন না, অন্ততপক্ষে আরাফার দিনের সিয়ামটা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। যদি সাহারি খেতে না পারেন, উঠতে না পারেন, এদিক আমার দিক, যদি সেই দিন 9 তারিখ জিলহজ মাসের যে রোজা রাখার কথার কথা আপনার ঘুম আজান শুনে ভেঙেছে বা আজানের পর ভেঙেছে, তাহলে কি করবেন? সিয়াম কি তাহলে রাখবেন না? সাহারি খেতে পারেন নাই, কি করবেন? দ্বিধার মধ্যে পড়ে গেছেন, সাহারি না খেলে আবার রোজা হয়। রমজান মাসের সিয়াম সাহারি খেতে পারে নাই, তাই রোজা রাখে নাই, এইরকম বেকুব এখনো বাংলাদেশে আছে। কথা আমার বোঝেন নাই? এত ধর্ম সম্পর্কে জাহেল হলে হয়, এত অজ্ঞ হলে হয় যে আপনি সাহারি খেতে পারেন নাই, তাই রমজান মাসের সিয়াম রাখেন নাই। আপনাকে কে বলেছে সাহারি খাওয়াই লাগবে? সাহারি খাওয়া কি সিয়ামের জন্য ফরজ? এটা একটা সুন্নাত। আল্লাহর নবী বলেছে তোমরা খাও, এতে বরকত আছে। আল্লাহর নবী বলেছে 1 ঢুক পানি হলেও খাও। তো আমরা সুযোগ হলে খাবো, কোনো কারণে সুযোগ হয় নাই, আপনার সাহারির দরকার নাই, সাহারি সারা আপনি সিয়াম রেখে দিবেন। আর হ্যাঁ 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 বলেন। সঠিক, হাদিসটা সঠিক, আবু দাউদে এসেছে। আল্লাহ নবী বলেছে তোমরা সাহারি খাও, ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বিরোধিতা করো, কারণ তারা সাহারি খায় না, তোমরা খেয়ে রাখো। তবে এটা খাওয়া ওয়াজিব, জরুরি নয়। কোনো কারণে যদি ছুটে যায় কোনো অসুবিধা হবে না। ধরেন আপনার ঘুম সেই দিন আজানেরও 10-15 মিনিট পর ভেঙেছে, কি করবেন? রাখবেন না রাখবেন না? মজার কথা শোনেন, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে আসতো নফল সিয়ামের ক্ষেত্রে। ফরজ সিয়ামের ক্ষেত্রে সুবহ সাদিকের পূর্বে আপনাকে নিয়ত করা ফরজ, অথবা আপনি যদি নিয়ত করেন আমি পুরা মাস সিয়াম রাখবো, এটাতেও হয়। তবে ফরজ সিয়ামের ক্ষেত্রে আগের মানে সুবহ সাদিকের পূর্বে নিয়ত করাও ফরজ। কথা আমি বুঝাতে পারলাম? তবে নফল সিয়ামের ক্ষেত্রে এটা জরুরি নয়। আল্লাহর নবী ফজরের সালাত পড়ে এসে স্ত্রীদেরকে বলতেন খাওয়ার কিছু আছে? বলছে না, নেই। তো বলছে ঠিক আছে, আজকে আমি সিয়াম রেখে দিলাম। কখন রাখলেন? ফজরের পূর্বে নাকি ফজরের নামাজ পড়ে এসে? এর নাম হচ্ছে নফল সিয়াম। কথা আমি বুঝাতে পারলাম? ছুটে যেন না যায়, আল্লাহ তৌফিক দান করুক। আর শেষের দিকে বেশি বেশি এই দিনগুলোতে ইস্তেগফার পড়বেন, দোয়ার কথা বললাম, দোয়া করবেন, মানুষদেরকে খাওয়াবেন, দান সাদাকা করবেন। এই 10 দিন সম্পর্কে যত ভালো কাজ করার সুযোগ হয় আপনারা করবেন, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আমি ছোট মানুষ, আপনারা জানেন। আমার 2-1 সরাসরি স্যারকেও এখানে উপস্থিত দেখতে পাচ্ছি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদেরকে শিখিয়েছে, পড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে, তাদের হেদায়েতে আল্লাহ বারাকা দান করুক, বলেন আমিন। আমার জ্ঞান গরিমা বেশি নাই, কথার মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করুক, এবং যেগুলো কোরআন সুন্নাহ সম্মত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই মসজিদে এটা আমাদের একটা প্রাণের ঠিকানা, আমাদের একটা অনুভূতি ক্ষেত্র। আহলে হাদিস বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদ, আশেপাশে কোনো আহলে হাদিস মসজিদ নাই। আমরা সবাই এটাকে ভালোবাসবো, মহব্বত করবে, এবং সবাই আসবেন। আহলে হাদিস মানে শুধু আহলে হাদিস আসবে তা নয়, উন্মুক্ত সবাই আসবেন, সবাই ভালোবাসবেন, দান সাদাকার হাত বাড়িয়ে দেবেন। এবং এই মসজিদটা কিভাবে চললে ভালোভাবে চলবে আপনাদের কিছু পরামর্শ থাকলে বলবেন, জানাবেন। এবং সবাই একত্রিত হয়ে এই মসজিদ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবাদ করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমার ইলমে আমলে